ইনি এমন ব্যক্তিত্ব। হ্যাঁ, অনেকে আপনারা জানেন, অনেক মসজিদে দেখবেন, বিশেষ করে সুন্নি মসজিদে, হানাফি মসজিদে দেখবেন যে মসজিদের মেহরাবে হয়, নাহলে কোনো তাকে হয়, দেখবেন যে একটি মোটা, এরকম মোটা একটা কিতাব থাকে, আর তার হেডলাইনে লেখা থাকে ফায়জানে সুন্নাত। অনেকে জানেন, হয়তো দেখেছেন, কিন্তু জানেন না যে এটা লেখক কে। ফায়জানে সুন্নাতের লেখকই হচ্ছে আমির আহলে সুন্নাত, মানে দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা। যখন আমরাও ফায়জানে সুন্নাত পড়তাম, কিনেছিলাম, জানতাম না লেখক কে। যখন দাওয়াত ইসলামী দ্বীনি মহলে আসলাম, তখন জানতে পারলাম যে এটা লেখক, উনি হচ্ছেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ। আজকে একটা জিনিস, প্রত্যেক ওলির আমরা কারামত দেখতে চাই, চাই কি চাই না? প্রত্যেক পীরকে বলি যে পীর কোন কারামত কি দেখাও, কারামত। আমির আহলে সুন্নাতের কারামত কি? যে বর্তমান সময়ে মানুষের মাথাতে টুপি রাখা মুশকিল হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মহলে যিনারা চলে আসেন, টুপি তো দূরের কথা, মাথাতে পাগড়ির তাজ সাজিয়ে নাই। সারা বিশ্বে যেখানে দাওয়াত ইসলামী দ্বীনি কাজ পৌঁছে গেছে, অনেক জায়গাতে যেখানে আমির আহলে সুন্নাত যায়নি আজ পর্যন্ত, বাংলাদেশে উনি কখনোই যাননি, কিন্তু বাংলাদেশে দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজে ধুমধাম হচ্ছে। মাথাতে ইমামার তাজ, মুখে দাড়ি, আর আলহামদুলিল্লাহ যিনারা আমির আহলে সুন্নাতের মুরিদ হয়, বেশিরভাগ মুরিদ নামাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার কারামত, বেশিরভাগ মুরিদ নামাজি। হ্যাঁ, না বেনামাজি হতেও পারে, এটা আমি বলবো না যে বেনামাজি নাই, হতেও পারে, কিন্তু বেশিরভাগ। আচ্ছা, তার সাথে সাথে চেহারাতে দাঁড়িওয়ালা আর খুশনসিব ইসলামী ভাই, সেও অনেক আছে যে মাথাতে ইমামার তাজও থাকে। আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, এই জেহেন আমরা কোথায় পেলাম? আজকে 7 দিনের কোর্স আপনাদের মসজিদে জারি সারি রয়েছে। একটা জিনিস ভাববেন, বর্তমান সময়ে ফ্রিতে কোনো জিনিস পাওয়া যায় না। পাবেন? কোনো জিনিস পাবেন না আপনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের এতই চিন্তা ভাবনা যে প্রত্যেক উম্মতকে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম কি হয় এটা কিভাবে জানাবে। সাধারণত আমরা সবাই মাদ্রাসাতে পড়িনি, আমরা সবাই আলিম হইনি, কারি হয়নি, হাফিজ হয়নি, কিন্তু আমাদের উপরে কি ইলমে দ্বীন শেখাটা ফরজ নাই? অবশ্যই আছে। আপনি বলবেন যে ভাই আমার বয়স যখন 12 ছিল তখন আমার পড়ার সময় ছিল, এখন বয়স আমার 25 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমি কিভাবে পড়বো? তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর আমির, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সাধারণ মানুষদের জন্য শিক্ষাকে আসান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে? প্রশ্ন হবে কেমন করে? উনি প্রত্যেক ইসলামী ভাইকে এই জেহেনটা দেয় যে ভাই আপনার জীবনে প্রত্যেক মাসে 30 দিন বা 31 দিন হয়, কিন্তু আপনি 3 দিন কম করে দেন, আপনার মাস হবে 27 দিন, না হলে 28 দিন। কেন? এই জন্যে যে আপনি 28 দিন নিজের সংসারকে দেখেন, ব্যবসা বাণিজ্য করেন, চাষবাস করেন, ফ্যামিলিকে দেখেন, সমাজকে দেখেন, কিন্তু 3 দিন আপনার হবে রাহে খোদার মুসাফির। আপনি ইলমে দ্বীনের জন্য সফর করবেন 3 দিনের জন্য। প্রত্যেক মাস যদি একটা ইসলামী ভাই 3 দিন করে সফর করে, তাহলে আমার এটা বিশ্বাস সে যদি আলিম নাও হয় কিন্তু একজন আশিকে রাসূল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আলিম হওয়া তো সম্ভব নয় না, আলিম হতে গেলে একটা লম্বা টাইম লাগবে, কিন্তু এতটুকু ইলম তো আমরা শিখতে পারবো ভাই যে আমাদের নামাজ দুরুস্ত হয়ে যাবে, আমাদের কোরআন দুরুস্ত হয়ে যাবে। যেহেতু আমরা নামাজ পড়ছি, তো আলহামদুলিল্লাহ ইলমে দ্বীনকে শিখা এত আসান করে দিয়েছে যে প্রত্যেক মাসে 3 দিনের মাদানী কাফলা সফর হচ্ছে। আলহামদুলিল্লাহ 2 মাস পর, 3 মাস পর 7 দিনের ফায়জানে নামাজ কোর্স হচ্ছে। ইসলামী ভাইরা এসে ইলমে দ্বীন শিখছে, নামাজকে দুরুস্ত করছে। যে হয়তো কিছুই জানছিল না, একটা জিনিস আপনি মনে করবেন,
আমাদের 7 দিনের ফয়জানে নামাজ কোর্সে যে সবাই 5 ওয়াক্তের নামাজ পড়তো, এটাও হতে পারে। হয়তো কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ছিল না, কিন্তু এই কোর্সে যে এসছে, তো মসজিদে থেকে কেউ নামাজ ছাড়বে? আপনারাই বলে দেবেন যে কেমন গো নামাজ পড়ছে না। নামাজ তো নামাজ, তার সাথে সাথে নামাফিল কেউ ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তওবার নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাক চাস্তে নামাজ, তাহাজ্জুদের নামাজ। কারণ 7 দিনের ফয়জানে নামাজ কোর্সের যে ক্লাসটা স্টার্ট হয়, সেটা তাহাজ্জুদ থেকে স্টার্ট হয়। তাহাজ্জুদ থেকে স্টার্ট হয়। ফজরের নামাজের পরে তাফসিরের হালকা, আসরের পরে আপনার জিকির আজকারের হালকা। তো আলহামদুলিল্লাহ, এরকম শিক্ষার সিলসিলা চলতেই রয়েছে, জারি রয়েছে। তা আমি আপনাদেরকে এখান থেকে এই জেহেনটাই দিব যে আপনারা কখনোই মনে করবেন না যে ইলমে দ্বীন শিখা বড় কঠিন, মাদ্রাসা যাওয়ার সময় নাই, আলিমদের কাছে যাওয়ার সময় নাই, আমি সময় পাচ্ছি না। কিন্তু আপনার সময়টাকে আসান করে দিয়েছে দাওয়াত ইসলামী। আপনাকে যদি বলে ভাই 1 বছরের জন্য চলেন, আপনি কখনোই যাবেন না 1 বছরের জন্য। বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালা বলবে যে 1 বছরের জন্য যেতে হবে না, চলেন 3 দিনের জন্য। প্রত্যেক মাসে 3 দিনের জন্য চলেন। ইনশাআল্লাহ একদিন এমন আসবে যে এই 3 দিনটা প্লাস হতে 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 1 বছরে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আসানি করে দিয়েছে। আপনাকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় যে ভাই 1 লক্ষ টাকা নেন, আর আপনি আমাকে একবারে দিয়েন না, হ্যাঁ 1000 টাকা করে করে দিবেন, তাহলে আপনার জন্য আসান হবে কি হবে না? অবশ্যই হবে আসান। আর যদি বলেন যে 1 লাখ টাকা আজকে নিচ্ছেন, কালকে দিতে হবে 1 লাখ টাকা, মানে আসান হবে না। এটা আসানি দেওয়ার জন্য মানে কম কম করে দেওয়া হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীতেও আপনাকে একবারে বলা হচ্ছে না যে ভাই চলেন, মানে 1 মাস 12 মাসের জন্য চলেন আপনি, না, কমসে কম আপনি 3 দিনের জন্য তো চলেন। 3 দিনে কি হবে? অনেক প্রশ্ন করে, কি করে এরা মসজিদে গিয়ে? আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কি হচ্ছে। মসজিদে কি হচ্ছে? 7 দিন ধরে কন্টিনিউ প্রত্যেক নামাজের পরে শিক্ষা, 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত শিক্ষা, তাদেরকে আলাদাভাবে বসিয়ে মুখস্থ করানো। আলহামদুলিল্লাহ 7 দিন 7টা দোয়া মুখস্থ করানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 রকমের সুন্নাত শেখানো হয়েছে। নামাজের মাসাইল মাশাআল্লাহ, যিনারা কোর্স করে নিয়েছেন, আজকে ওনারা জানতে পেরেছেন যে নামাজের মধ্যে শর্ত রয়েছে, নামাজের মধ্যে ফরজ রয়েছে, নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে, নামাজের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটাতে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজের মধ্যে সুন্নাত রয়েছে, নামাজের মধ্যে মুস্তাহাব রয়েছে। আপনাকে যদি দাঁড় করে বলা হয় যে ভাই নামাজের একটা মুস্তাহাব তো বলেন আপনি, তো হয়তো আমরা জানি, হয়তো আমাদের মুখস্থ নাই বা আমল করছি কিন্তু জানা নাই। তো কিন্তু আলহামদুলিল্লাহ এই কোর্সের মাধ্যমে আমরা জানতে পারবো। তো এখানে কোর্স হলো, এবার আপনারা জেহেন বানান, আপনারা নিয়ত করেন যে এই রকম কোর্স আজকে হয়তো আপনাদের গ্রামে হলো, কালকে হয়তো আরও কোথাও হবে, পরশু হয়তো আরও কোথাও হবে। যখনই আপনাদের কাছে পেগাম আসবে যে দাওয়াতে ইসলামের ব্যবস্থাপনায় 7 দিনের ফয়জানে নামাজ কোর্স হতে চলেছে, তো ইনশাআল্লাহুল করিম আমরাও কোর্সে গিয়ে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ নিয়ত করেন সকলে আপনারা ইনশাআল্লাহ যে নেক্সট যখন আমাদের কোর্স হবে, তো আমরা কোর্সে গিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করব। আর মাদানী কাফলা 3 দিনের যেটা হচ্ছে, এটা তো মানে কি আপনাকে ছাড়তেই হবে না।